বন্ধুটা যদি কি হয়, সৎ হয়। এই জন্য আবার বলছি, সৎসঙ্গে জান্নাতে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সম্মানিত হাজিরিন ইকরাম, পৃথিবীতে মানুষ চলার জন্য মানুষের সঙ্গীর প্রয়োজন। নারী তার পুরুষের প্রয়োজন, পুরুষ তার নারীর প্রয়োজন, ছাত্র, স্টুডেন্ট, শিক্ষক, ব্যবসায়ী, প্রত্যেকটা ব্যক্তিদের সঙ্গের প্রয়োজন আছে। তাই সঙ্গ যদি ভালো হয় তাহলে তার বাস হবে জান্নাতে, সম্মানের সাথে বাঁচবে দুনিয়াতে। সঙ্গ যদি খারাপ হয় তাহলে ইহকালে তার লাঞ্ছিত, অপমানিত, পরকালে তার হবে জাহান্নাম নির্ধারিত। সম্মানিত হাজিরিন ইকরাম, এই জন্য সন্তানেরা যখন স্কুলে যায়, আপনারা আমার সন্তান সমতুল্য, আমি আপনাদের পিতা সমতুল্য। সন্তান যখন স্কুলে যায়, প্রত্যেকটা বাবা মা সন্তানদেরকে বারবার বলে, বাবা ভালো ছেলেদের সাথে চলাফেরা করবা, রেজাল্ট যে ভালো করে তার সাথে উঠবা, তার সাথে বসবা। ব্যবসাও যদি কোনো ব্যক্তি করে তাহলে অনেক মানুষের কাছ থেকে পরামর্শ নিলে বলা হয়, তোমার যে ব্যবসায়িক বন্ধু ভালো সফল আছে তার কাছে বসো, তার কাছ থেকে পরামর্শ নাও। এটা হলো ব্যবসায়িক জায়গায়। যদি ভালো মুসল্লি হতে চান, নামাজি হতে চান, তাহলে আপনাকে ভালো কোনো মুসল্লির সাথে উঠবস করতে হবে। এমন কোনো মুসল্লির সাথে উঠবস করতে হবে যিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, হালাল হারাম বেঁচে চলে। ভালো যদি রাজনীতিবিদ হতে চান তাহলে যিনি দেশ এবং জাতির কল্যাণে রাষ্ট্রকে সংস্কার করে সুন্দর একটি রাষ্ট্র উপহার দেয়, এমন নেতার সাথে যদি আপনি উঠবস করতে পারেন তাহলে আপনি সৎসঙ্গ দিতে পারলেন, অসৎসঙ্গ আপনি ত্যাগ করলেন। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, সৎসঙ্গ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে অনেক জায়গায় আলোচনা করেছেন। তার ভিতরে আমি সামান্যতম সূরাতুল তাওবার, আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে এক স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 আগস্ট 2024, 15 ভাদ্র 1431 বাংলা, 25 সফর 1446 হিজরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আল্লাহর ঘরে মসজিদ আসা বসা, দুটি কথা বলা এবং শোনা, ইবাদতের মন মানসিকতা নিয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিলেন,
উচ্চ আওয়াজের সমস্যার সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। একসাথে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষকের প্রতি, আপনার আমার প্রিয় আস্থাভাজন বিশ্ব নেতা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আজকে 30 আগস্ট 2024 সাল, পবিত্র ইয়ামুল জুমআ, শুক্রবার। আজকের আলোচনার যে বিষয়টি, এটি আপনাদেরকে আগে আমি বললে সহজ হবে বুঝতে। আলোচনার বিষয় হচ্ছে বন্ধুত্ব। আমরা একটি বাক্য খুব সুপরিচিত, আমরা কথায় কথায় উদাহরণে এক্সাম্পলে বলে থাকি, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথাটা কিন্তু সামনেরটা ভুল, পরেরটা ঠিক আছে। সৎসঙ্গে জান্নাতে বাস। জোরে বলেন সৎসঙ্গে, একসাথে সবাই বলুন তো, সৎসঙ্গে জান্নাতে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকের আলোচনার বিষয় হলো সৎসঙ্গ। সৎসঙ্গের বিষয়ে কোরআন বা হাদিসে এমন কোনো আলোচনা আছে কি না, এ বিষয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে সৎসঙ্গ। তাহলে সৎসঙ্গে জান্নাতে বাস, স্বর্গে বাস আমরা বলতে পারি না। স্বর্গের কথা বলে হচ্ছে যারা অমুসলিম, তারা বলে সৎসঙ্গে স্বর্গে বাস, কিন্তু আমরা এই কথা বলতে পারি না। আমরা বলবো সৎসঙ্গে জান্নাতে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই পৃথিবীর ভিতরে অনেক বড় একজন রাষ্ট্রপ্রধান, সফল একজন রাষ্ট্রপ্রধান, যিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশে, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছিলেন ভারতে। তার নাম ডক্টর এপিজে আবুল কালাম আজাদ। তিনি বলেছিলেন যে 100টি বন্ধু একটি বইয়ের সমান, আর 100টি বন্ধু একটি বইয়ের সমান, আর একটি বন্ধু একটি লাইব্রেরির সমান। সেই বন্ধুটা কেমন? বন্ধু যদি সৎ হয়,